খুব ভালো আচ্ছা হয়েছে। সঞ্চিতা মা সেজে কেমন লাগলো বলো একটু। খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে। আই মেকআপ হেয়ার সব ঠিক ছিল যেরকম বলেছো? ঠিক আছে, চল। দিনটা ছিল 30শে নভেম্বর, তখন বাজে 3:17। আমি অন টাইম আর কি বেরিয়ে পড়লাম আমার মানে ব্রাইডের লোকেশানে আর কি। সেদিন আমার রিয়েল একটা রিসেপশন ব্রাইড ছিল। ব্যাগটা গুছিয়ে আমি লোকেশানে বেরিয়ে পড়লাম। হে হ্যালো এভরিওয়ান, সুদীপ্ত পাল ফ্রম রিক্স ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এখন যেহেতু বিয়ের সিজন, আর তোমরা জানো সবাই আমি মেকআপ আর্টিস্ট, যেহেতু আমার সেদিনকার রিয়েল রিসেপশন একজন ব্রাইড ছিল। তোমরা তো ব্রাইডের ভিডিও ইন্ট্রোতে শুনলেই। তো আমি লোকেশানে চলে এসেছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট সবাইকে নিয়ে। তো যাই হোক, তোমরা রিভিউটা শুনলে। আর হ্যাঁ, লোকেশানে এসে আমার একটু বেশ ভালোই লাগে মিরারে একটু নিজেকে দেখে নিতে, চেক করে নিতে। তো ভালোই লাগলো তখন। এই যে ব্রাইড, খুব মিষ্টি দেখতে। ব্রাইডের এটা বিফোর লুক ছিল। আর রিভিউতে যেহেতু তোমরা শুনলে, তো তোমরা পুরো ভিডিওটা দেখে জানিও যে কীরকম হয়েছে পুরো লুকসটা আর কি রেডি করতে। তো আমি বেস রেডি করছিলাম বেসের আগে। তো সে চেয়েছিল একটা এইচডি মেকআপ, একদম একটা ডিউ ফিনিশের উপরে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কীরকম হয়েছে টোটাল লুকসটা। তো যাই হোক, তো আমি কাজ শুরু করে দিয়েছিলাম। আর ব্রাইড খুব মিষ্টি ছিল। আচ্ছা, যেটা বলার, যে যারা যারা চাইছো এই সিজনে অবশ্যই ব্রাইডাল বুকিং করতে, তারা করে নিও। আমার বিভিন্ন রকম প্রাইসে আমি ব্রাইডাল লুক করে থাকি। রিসেপশন, ওয়েডিং, প্রি ওয়েডিং, মেহেন্দি, হলদি, তারপরে হচ্ছে সঙ্গীত, সব কিছুর জন্য আশীর্বাদের লুকস, ঠিক আছে, মানে এঙ্গেজমেন্ট লুক। আর ভিডিওতে দেখতে পারবে তোমরা আমি মেল মেকআপও করে থাকি, মানে গ্রুমের মেকআপ, সেটা আমি করেছি। অ্যাকচুয়ালি ছিল হচ্ছে যে গ্রুম ছিল সে আমার কাছে একবার শ্যুট করেছিল, তার থেকে আমার মেকআপ পছন্দ হয়েছিল। সেখান থেকেই আর কি সে বলেছিল যে তার রিসেপশনের দিন সাজাতে তার ওয়াইফকে আর কি। তো সে কারণে আমি এই কাজটা করি আর কি। তো আমার বেশ ভালো লেগেছিলো করে, কেন যেহেতু কাজটা আমার বেশ লুকসটা আমার বেশ পছন্দেরই ছিল আর কি। তো নিজের মতো করে করেছিলাম। আর দেখো এই যে জিপসিগুলো, যেগুলো এখন যেটা ট্রেন্ডিং, এই জিপসি ফুলগুলো খুব ভালো লাগে হেয়ার স্টাইলে। তো সেগুলোকে আমি মানে আমার অ্যাসিস্ট যারা ছিল রেডি করে রেখেছিল। ব্রাইডের মাঝখানে একটু খিদে পেয়েছিলো, চকলেট খেয়ে নিল। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওই বাঞ্চ করে করে হেয়ার স্টাইলে লাগালে খুব ভালো লাগে, গার্ডার দিয়ে সেগুলো সেট করে রাখতে হয়। তোমাদের অন্য কোনো ভিডিওতে আমি সেটা দেখাবো কীভাবে টেকনিকে করতে হয়। তো যাই হোক, তো মোটামুটি আই মেকআপ ফেস মেকআপ হয়ে গেছে পুরোপুরি। মোটামুটি দেখো ফিনিশটা কত সুন্দর। যত টাইম যাবে আরও গ্লোটা বাড়বে। আর তোমরা যারা চাইছো, আমার হোয়াটসঅ্যাপ আর ফোন নাম্বার দেওয়া আছে আমার প্রোফাইলে পেজে, ঠিক আছে। তোমরা চাইলে অবশ্যই বুকিং করে নিতে পারো। আমার কাজ ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করতে হবে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা যেহেতু আমার চ্যানেলটা নতুন, আর ফেসবুকে অবশ্যই ফলো করো, শেয়ার করো আমার কাজ ভালো লাগলে। যারা যারা চাইছো আমার কাছে সাজতে বা শ্যুট করতে, বা মানে ব্রাইডাল যারা চাইছো সাজতে, বুকিং করে নিতেই পারো। তো এই যে তোমাদের ভিডিওতে যেটা বললাম, আমি গ্রুমকেও একটু টাচ আপ করে দিয়েছিলাম, গ্রুম মেকআপ যেহেতু আমি করে থাকি। আর তারপর অল ওভার মোটামুটি ব্রাইড কমপ্লিট হেয়ারস্টাইল করছিলাম। আর ভিডিওটা দেখে জানিও তোমরা কীরকম, মানে তোমাদের কীরকম লেগেছে কমেন্ট সেকশনে জানিও। কাজ ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর অলমোস্ট তো কমপ্লিট ব্রাইড রেডি আর কি। আমার বেশ ফাইনাল টাচ আপ দিচ্ছিলাম। তো তোমরা দেখে জানিও কীরকম হয়েছে। আর ইন্ট্রোতে শুনলেই ব্রাইডকে কীরকম লাগছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। দেখো ডিউ ফিনিশ চেয়েছিল ওরকমই, পুরো মানে একদম ফ্ললেস লাগছিল, একদম গ্লোয়িং। তোমার ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, সামনে খুব সুন্দর লাগছিল, হেয়ার স্টাইল ছিল এটা। তো অল ওভার কমপ্লিট। আর সেদিন ডেটটা তো আমাদের বললাম 30শে নভেম্বর ছিল। তো যাই হোক, সেদিনকে আমার একটা পার্টি মেকআপও ছিল ওখানে অন লোকেশনে। তারপর ব্রাইডের সাথে আমি একটু ভিডিও তুলে নিলাম। দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। এটা বাই।